নো ফেল চিতই পিঠার রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকেই আছেন যে আপনারা পারফেক্ট চিতই পিঠা বানাতে পারেন না। তো আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ একদম পারফেক্ট এমন ফুলকো ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন। আর এমন ফুলকো ফুলকো চিতই পিঠা খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো আসুন আমরা এখন মূল রেসিপিতে যাই। তো চিতই পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি এবং পাত্রে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আটা নিয়ে নেবেন। তো তারপর আমি আটা নেওয়ার পর আটাতে স্বাদ মতো লবণ মিক্সড করেছি। লবণটা অবশ্যই নিজের মুখের স্বাদ অনুযায়ী কেউ কম বা বেশি যে পরিমাণ খান সেই পরিমাণে দিতে পারেন। তো আমি আজকে এটা দুধ চিতই বানানোর জন্য এটাতে আর ঝাল দেইনি। তো আপনারা যদি ঝাল পিঠা খেতে চান তাহলে এখানে মরিচ আর কিছু রসুনের দানা একসঙ্গে বেটে এটার সাথে মিক্সড করতে পারেন। সামান্য পরিমাণে হলুদও অ্যাড করতে পারেন। তো এখন আমি অন্য একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি। দেখেন পানির মধ্যে এরকম একটু ফুটফুট ওঠার সাথে সাথে পানিটা বুঝতে পারবেন যে পানিটা হয়ে গেছে গরম, যেন একটা আঙুল সহ্য হয় ঠিক এরকম পানি। তো তারপর আমি অল্প অল্প করে পানি আটার সঙ্গে মিক্সড করতেছি। তো আপনারা সবসময় এই বিষয়টা খেয়াল রাখবেন যে একবারে পুরো পানিটা দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি মিক্সড করলে ব্যাটারটা অনেক ভালো হয়। তো আমি এভাবে ধীরে ধীরে পানি মিক্সড করতেছি এবং যতক্ষণ না পর্যন্ত এটা একটা পারফেক্ট ব্যাটার হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ধীরে ধীরে সব আটার সঙ্গে মিশিয়ে নিব পানিগুলো আর পানি মিক্সড করতে থাকবো। তো শেষ পর্যায়ে আমি কয়েকটা ঝাল পিঠার ছবি দিয়ে দিয়েছি। তবে এই পিঠাগুলো আমি শুধু দুধ চিতইয়ের জন্য তৈরি করেছি, জন্য কোনো ঝাল আ এখানে অ্যাড করিনি। তো এই যে দেখেন আমি এভাবে এখন আমার মনে হচ্ছে যে ব্যাটারটার মধ্যে পানি পুরোপুরি ঠিক হয়ে গেছে। এখন এখানে আমি যতটুকু একটু পাতলা করব সেই অনুযায়ী পানি মিক্সড করব। তো তার আগে আমি এভাবে ব্যাটারটাকে ২ থেকে ৩ মিনিটের জন্য সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এভাবে ফেটিয়ে নিলে পিঠাটা অনেক ফুলকো ফুলকো হয়। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে একটু ফেটিয়ে নেওয়ার জন্য। ২ থেকে ৩ মিনিট ফেটিয়ে নিলেই হবে। তো আমি এটা আজকে রেস্টে রেখে দিয়েছিলাম, সামান্য একটু কাজ ছিল। তো আপনারা চাইলে এটাকে রেস্টে না দিয়েও সঙ্গে সঙ্গে পিঠাটা তৈরি করে নিতে পারেন। বেশিরভাগ সময় আমি রেস্টে রাখি না, সাথে সাথেই পিঠাটা তৈরি করা হয়। তো এই যে দেখেন আমার ব্যাটারটা ঠিক এমন হবে। তো এটাকে আমি তারপর ১০ মিনিটের জন্য রেস্টে রেখে, যেহেতু আমি আজকে এটা খড়ির চুলায় তৈরি করব, তো ওইদিকে আমি চুলাটা ধরানোর জন্য সব কিছু রেডি করতেছি। সুন্দরভাবে ফেটানোর ফলে ব্যাটারের উপরে সুন্দর সুন্দর বল উঠেছে, তার মানে আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি চুলায় যাব, চুলায় গিয়ে একটা তাওয়া বসিয়ে দিব। তো তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। আপনারা মেজারমেন্ট কাপ ব্যবহার করতে পারেন, তাহলে সব পিঠা এক সমান হবে। তো যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ থেকে এই ভিডিওটি দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার সুন্দর সুন্দর রেসিপি পেতে সবসময় আমাকে সাহায্য করবেন। তো এই যে দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলকো হয়েছে আর এতটা ইয়ামি হয়েছিল যে কি বলবো, আসলে নিজেই অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর পিঠা হয়েছে। তো এই পিঠাটা একটু কম সিদ্ধ হয়েছিল জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো তারপর দেখুন পিঠাগুলো আলহামদুলিল্লাহ অনেকটা পারফেক্ট হয়েছে। আর পিঠার নিচটা দেখেন কতটা মুচমুচে হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাহায্য করবেন এবং আমাকে অনুপ্রেরণা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।